বুধবার সকালে নিউ টাউন ইকো পার্কে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো কাজ নেই, না উন্নয়ন, না কোনো সমস্যার সমাধান। রাস্তায় বসে আছেন চাকরি প্রার্থীরা, চাকরি হারারা হাহাকার করছেন, তাদের সঙ্গে কথা বলার সময় নেই, তার সমস্যার সমাধানের সময় নেই। স্কুলগুলো উঠে যাবে কিনা আগামী বছর তার কোনো চিন্তা নেই। এখন কেবলমাত্র আগামী ইলেকশনকে কেন্দ্র করে যা কিছু করছেন, সেই জন্য আর কিছুই নেই, কেবল জগন্নাথ মন্দির। তার এই 15 বছরের অ্যাচিভমেন্ট ওটাই আছে, তো ওটাকে তুলে ধরার চেষ্টা, প্রসাদ বিতরণ থেকে আরম্ভ করে যা কিছু পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছেন। পুলিশ প্রশাসন নিয়ে রথযাত্রা করা হচ্ছে, দেখে মনে হচ্ছে এর আগে কেউ রথযাত্রা দেখেনি, কোথাও রথযাত্রা হয়নি। সাধারণভাবে 600 বছর ধরে আমরা এই রথযাত্রা সব জায়গায় করে আসছি, মানুষও যান, কিন্তু সরকারি প্রচেষ্টা এরকম উৎসব যেমন আমরা কার্নিভাল দেখি, সেরকম রথযাত্রাও হচ্ছে। কেবল মনে হচ্ছে উনি ওইটা করে বোধহয় ভোট পেয়ে যাবেন। আমার তো এ ব্যাপারে খুব সন্দেহ আছে, কিন্তু এমনিতে প্রশাসন সব জায়গায় চুরমার হয়ে গেছে। পুলিশ প্রশাসনের কোনো কোথাও উপস্থিতি দেখি না। সেদিন কালীগঞ্জে ভোটের পরে যে ঘটনা ঘটেছে, এর চেয়ে নক্কারজনক কী হবে? তো দুর্নীতিগ্রস্ত এবং দুর্বৃত্তদের হাতে ধীরে ধীরে বাংলার পলিটিক্স প্রশাসন চলে যাচ্ছে। মমতা ব্যানার্জি মানুষকে খালি ললিপপ দেখিয়ে ভোট জেতার চেষ্টা করছে। না না, জগন্নাথ দেবকে কে ছোট করবে আর কে বড় করবে? জগন্নাথ দেব তার জায়গায় আছেন, ঠিক আছে, আপনারা মন্দির করেছেন, ভালোই তো, কিন্তু তার মানে বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে কেবল জগন্নাথ মন্দির আর রথযাত্রা হবে, তো এ তো খুবই দুর্ভাগ্যজনক। তার মানে আপনাদের কাছে আর কোনো ইস্যু নেই, মানুষের কাছে কোনো সমস্যা নেই, এইটা দেখিয়ে ভোট নিতে চাইছেন। আমার মনে হয় এটা খুব বড় ভুল করছে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।